শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। ঠিক আছে, শিবিরের যারা নেতা হবে তাদের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাদের পদের প্রতি লোক থাকা যাবে না। তারা যদি পদের প্রতি লোক থাকে, কেউ যে সভাপতি হতে চায়, সেক্রেটারি হতে চায় অথবা অন্য কোনো পোস্ট পাইতে চায়, সে ডিসকোয়ালিফাইড। তো সেই কারণে শিবিরের এখানে কর্মী সংখ্যা বেশি হয়, নেতা সংখ্যা কম হয়। এখানে হচ্ছে অন্যান্য পার্টি যা আছে আমাদের বন্ধুবাদী সংগঠন, তাদের যে কর্মী দেখে আমরা দেখি নেতার সাথে মিলিত এখানে ওখানে, অথবা দেখা যায় হচ্ছে নেতার খুবই আস্থা পাবেন, কিন্তু কর্মীকে যখন তার নাম থাকবে না, এই পর্যায়ে থেকে নেতাকে হচ্ছে সেখানে যখন পাবে সেখানে হচ্ছে তাকে হটাও, এই আন্দোলন শুরু হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু শিবিরের কালচারটা হচ্ছে কেউ নেতা হতে চায় না, যখন কেউ নেতা হয় সে কান্না করে। আপনি শিবির সেটা দিয়ে যদি দেখেন কেউ নেতা হতে চায় হিসেবে দেখেন, তো এটি কর্মীদের ক্ষেত্রে আসছে তারা হচ্ছে ফেল করে। আর শিবির যে নির্বাচন করতে দেখা যায় শিবিরের প্রত্যেক স্তরে, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটু গুরুত্বপূর্ণ একটা, আমরা এটাকে পাওয়ারফুল করতে পারি। শিবিরের প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন হয়, এই নির্বাচনে শিবিরের জনশক্তিরা তাদের নেতা নির্বাচন করে। আমাদের আপনাদের আগামী 31 ডিসেম্বর শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি নির্বাচন এবং উন্নত হবে। এরপরে 2 সপ্তাহের মধ্যে সারা দেশের আমাদের 144 ইউনিট আছে, 144 ইউনিটে সব সেট আপ সম্পন্ন হবে আমরা আশা করছি।